তুমি কখনো ভেবে দেখেছো যে আমাদের নাকে ব্ল্যাক হেড হয় কেন? আর এটি হওয়ার পরে আমাদের নাকে জ্বালা বা ব্যথা হয় না কেন? সব উত্তর বলবো, আগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো। আমরা জানি যে আমাদের স্কিনে কয়েক প্রকার পোর্স আছে, যাকে কমেডো বলে। এই কমেডো ওপেন বা ক্লোজ হতে পারে। এর সঙ্গে এই পোর্সের ভিতরে সিবমেস গ্ল্যান্ড আছে, যা স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য সিবাম বা এক্সট্রা অয়েল প্রডিউস করে। আর এই সিবাম যখনই বেশি তৈরি হয় তখন ওপেন পোর্সে জমা হয়ে যায়, আর জমা হওয়ার সঙ্গে সঙ্গে হাওয়ার কন্ট্যাক্টে এসে এটি কালো পড়ে যায়, যাকে আমরা ব্ল্যাক হেড বলি। পিম্পলের ক্ষেত্রে কি হয়? পপিওরি ব্যাকটেরিয়া ম্যাগনেসের অ্যাটাকের ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম ডব্লিউবিসি প্রডিউস করে, যার জন্য পিম্পল হয়। কিন্তু ব্ল্যাক হেডের ক্ষেত্রে এগুলো কিছুই হয় না। তাই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য আমাকে পেতে পারো। তুমি কখনো ভেবে দেখেছো যে আমাদের নাকে ব্ল্যাক হেড হয় কেন? আর এটি হওয়ার পরে আমাদের নাকে জ্বালা বা ব্যথা হয় না কেন? সব উত্তর বলবো, আগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো। আমরা জানি যে আমাদের স্কিনে কয়েক প্রকার পোর্স আছে, যাকে কমেডো বলে। এই কমেডো ওপেন বা ক্লোজ হতে পারে। এর সঙ্গে এই পোর্সের ভিতরে সিবমেস গ্ল্যান্ড আছে, যা স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য সিবাম বা এক্সট্রা অয়েল প্রডিউস করে। আর এই সিবাম যখনই বেশি তৈরি হয় তখন ওপেন পোর্সে জমা হয়ে যায়, আর জমা হওয়ার সঙ্গে সঙ্গে হাওয়ার কন্ট্যাক্টে এসে এটি কালো পড়ে যায়, যাকে আমরা ব্ল্যাক হেড বলি। পিম্পলের ক্ষেত্রে কি হয়? পপিওরি ব্যাকটেরিয়া ম্যাগনেসের অ্যাটাকের ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম ডব্লিউবিসি প্রডিউস করে, যার জন্য পিম্পল হয়। কিন্তু ব্ল্যাক হেডের ক্ষেত্রে এগুলো কিছুই হয় না। তাই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য আমাকে পেতে পারো।